এখন আমাদের দেশের হুজুররা ওই যে এই রাতে এক বছরের তালিকা লেখা হয়, কে কে মারা যাবে তা লেখা হয়, কে কে জন্মগ্রহণ করবে তাদেরকে তা লেখা হয়, কার জন্য রিজিক নির্ধারণ করা হয়, এটুকু বলবে। কিন্তু হাদিসটা যে দুর্বল এইটা আপনাকে বলবে না। যদি দুর্বল বলে তাহলে তো জনগণ আমল করবে না। তাহলে আমরা কি পেলাম? এ হাদিস সহি নয়, এ হাদিসের উপর আমল করা যাবে না। আচ্ছা, এই যে আমাদের দেশে দেখবেন ঢাকা শহরে শবে বরাত উপলক্ষে কিছু মানুষ আছে সারা বছর ইবাদতের খবর নেই, শবে বরাতের রাতে তসবিহ একটা লইবে, শরীরে আতর দিবে, তারপরে ভালো মানের একটা জায়নামাজ হাতে নিয়ে মসজিদে যাবে, এশার নামাজ পড়বে, তারপরে 2-4 রাকাত নামাজ পড়ে তাসবিহটা হাতে লয়ে এই মাজারে ঘুরবে, ওই মাজারে ঘুরবে, ওই মাজারে ঘুরবে। কারণ মাজারে মাজারে ঘোরেন আমাদের নবী দেখেন না বাকি কবরস্থানে এই রাতে জিয়ারত করতে গেছেন, তা আমি মাজারে মাজারে জিয়ারত করছি। এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে তারা ওই বেদাতগুলো করে, অথচ হাদিসটাই বিশুদ্ধ না। আচ্ছা, এবার যান আরেকটি হাদিস, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর একই মন্তব্য আছে। সেখানে উল্লেখ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এটা এমন একটা রাত, এই লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যরাত, এমন একটা রাত, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে মনোযোগ দিলেন। তারপরে দুনিয়াতে তিনি নেমে আসেন, নামার পরে অতঃপর তিনি ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালব গোত্রে যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এক একটা পশম এক একজন মানুষ, এভাবে যত লক্ষ কোটি মানুষ হয়, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে ওই মানুষের পাপগুলো ক্ষমা করে দেন। আচ্ছা, হাদিসটা তো আপনি শুনলেন, আমি যে হাদিসটা বলছি হুবহু এই হাদিস আগামী জুমায় আপনি আলেমদের মুখে শুনবেন। হুবহু এই হাদিস হয়তো শবে বরাতের রাতে আলেমদের মুখে শুনবেন, কিন্তু এই হাদিসটার পরে ইমাম তিরমিজির মন্তব্য কি এটা তারা বলবে না। এটাই হলো চুরি, এটার হলো তথ্য সন্ত্রাস, আংশিক বলা আংশিকটাকে গোপন রাখা। এই হাদিসটা উল্লেখ করার পরে মিশকাত প্রণেতা বলছেন এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন, ক্বালা আবু ঈসা, ইমাম তিরমিজি বলেন, হাদিসুন আয়েশা লা না'রিফুহু ইল্লা মিন হাযাল ওয়াজহু মিন হাদিস হাজ্জাজ। আয়েশা কর্তৃক বর্ণিত এই হাদিসটা হাজ্জাজ থেকে বর্ণিত একটি সনদ ছাড়া আর কোনো সনদ আছে বলে আমরা জানি না। তার মানে হাদিসের সনদ একটা। এখন যেই সনদটা আছে সেই সনদের সম্পর্কে শোনেন। ওয়াসামিআতু মুহাম্মাদান ইউদাইফু হাযাল হাদিস। ইমাম তিরমিজির ওস্তাদ হলো ইমাম বুখারী। ইমাম তিরমিজি বলেন, আমি আমার ওস্তাদ ইমাম বুখারীকে বললাম, ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, মুহাদ্দিসদের জগতের শিরোমণি, যার কিতাবটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হিসেবে গণ্য, সেই ইমাম বুখারী বলছেন এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা যঈফ। তার মানে শবে বরাতের রাতে মানুষের পাপ ক্ষমা করা হয়, এটা সঠিক না। এখন আমি কথা কেন বললাম? হাদিসটা আপনাকে হুজুররা বলবে যে এই রাতে আসলে পাপ ক্ষমা হয়, কিন্তু হাদিস যে শুদ্ধ না এটা বলবে না, যার ফলে জনগণ বিভ্রান্তিতে পতিত হয়ে আমল করে। আচ্ছা, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে কেন এটা সহিহ না জানো? এই হাদিসের মধ্যে দুইটা বিচ্ছিন্নতা ঘটেছে। একটা হলো ওরওয়া থেকে শুনেছে ইয়াহিয়া বলে দাবি করেছে, ইয়াহিয়া শোনে নাই। তারপরে ইয়াহিয়া থেকে শুনেছে হাজ্জাজ, এটা দাবি করেছে, হাজ্জাজ ইয়াহিয়া থেকে শোনে নাই। অতএব এই হাদিসের উপর আমল করা যাবে না। জান আরও একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিসকে কেন্দ্র করে শবে বরাতের রাতে আমরা সারা রাত ইবাদত করি, যে হাদিসকে কেন্দ্র করে শবে বরাত রাত